প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিপূর্বে বাস টপোলজি, রিং টপোলজি এবং স্টার টপোলজি সম্পর্কে ধারণা পেয়েছো। আর আজকের এই পর্বে আমরা আলোচনা করব হচ্ছে ট্রি টপোলজি বা হচ্ছে অনেকেই বলে হায়ারার্কিক্যাল টপোলজি বা হায়ারার্কিক্যাল কাঠামো। এই টপোলজিতে আমার সাধারণত এটি মূলত বাস টপোলজি এবং স্টার টপোলজির সম্প্রসারিত রূপ। কেননা খেয়াল করে দেখো, আমি যদি কম্পেয়ার করি যে এখানে একটি সুইচ বা হাব ব্যবহার করে থাকতে পারে। সাপোজ এটা আমার সুইচ বা হাব বা হচ্ছে একটা সেন্ট্রাল ডিভাইস, এবং এই ডিভাইসের সাথে একটি এই পাশে আরেকটি ডিভাইস কানেক্টেড আছে, অর্থাৎ এই একটি ডিভাইসের সাথে আমার 1 and 2 1 নং এবং 2 নং ডিভাইস কানেক্টেড আছে। আবার এই 1 নং ডিভাইসের সাথে আমি ধরে নিলাম 3 নং এবং হচ্ছে 4 নং ডিভাইস কানেক্টেড। খেয়াল করে দেখো, এইটা এবং এই দুইটা মিলিয়ে আমার ডিভাইস এইখানে কানেক্টেড রয়েছে। আমি যদি আমার কালারগুলোকে ইরেজ করে দিই তাহলে দেখতে পারবো এই যে 1 নাম্বার ডিভাইস, এই 1 নাম্বার ডিভাইস কানেক্টেড রয়েছে ডিভাইস 2 এবং ডিভাইস 3 এর সাথে, এবং ডিভাইস 2 কানেক্টেড রয়েছে ডিভাইস 4 এবং ডিভাইস 5 এর সাথে। তো এখন এই ডিভাইস 4 এবং 5 কাদের সাথে কানেক্টেড? 2 এর সাথে কানেক্টেড। আবার এই 6, 7 কার সাথে কানেক্টেড? 3 এর সাথে কানেক্টেড। ওকে, ভালো কথা। তার মানে এইটুকু আমার একটা নেটওয়ার্ক, যেখানে সেন্টার হচ্ছে এটা এবং বাকি দুইটা হচ্ছে কানেক্টেড এইভাবে। তাহলে হচ্ছে এটা একটা বাস টপোলজির মতো আচরণ করতেছে। আচ্ছা, অথবা তুমি ধরতে পারো এটা একটা স্টার টপোলজির মতো আচরণ করতেছে, কারণ তুমি জানো যে স্টার টপোলজিতে একটা সেন্টার থাকবে এবং চতুর্দিকে অনেকগুলাই ক্লায়েন্ট কম্পিউটার থাকতে পারে। ঠিক ওইরকমভাবে এই একটা অংশ হচ্ছে আমার স্টার টপোলজি। এভাবে খেয়াল করে দেখো, আমার অনেকগুলো স্টার টপোলজি হইতে পারে। তো এখন এই প্রত্যেকটা স্টার টপোলজি কিন্তু আবার কানেক্টেড রয়েছে কার সাথে? এই 1 নং ডিভাইসের সাথে। তার মানে এইখানে আমি একটা গাছের মতো চিত্র দেখতে পাচ্ছি। তুমি জানো যে হচ্ছে গাছের একটি কাণ্ড থাকে, সেই কাণ্ডে একটি দুটি ডাল থাকতে পারে, সেই ডালের এগেনস্টে আবার অনেকগুলো পাতা থাকতে পারে। তার মানে এটাকে আমরা কম্পেয়ার করতে কিসের সাথে? ট্রির সাথে। এই জন্যই অনেকে এটাকে আমাদের বলা হয় ট্রি টপোলজি বলে। আশা করি অনেক বইতে এটার নাম আবার হায়ারার্কিক্যাল টপোলজিও বলা হয়ে থাকতে পারে। আচ্ছা, এই আশা করি সবাই ট্রি টপোলজি সম্পর্কে ধারণা পেয়েছ। এখন আমরা দেখব ট্রি টপোলজি ব্যবহারের সুবিধা। অফিস বা ব্যবস্থাপনার কাজে এই নেটওয়ার্ক টপোলজি খুবই উপযোগী। শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে ট্রি টপোলজির নেটওয়ার্ক সম্প্রসারণ করা সহজ। নতুন কোনো নোড সংযোগ বা বাদ দিলে নেটওয়ার্কিংকে স্বাভাবিক কার্যক্রমে কোনো অসুবিধা হতে পারে না। এই হচ্ছে আমাদের ট্রি টপোলজি ব্যবহারের সুবিধা। এখন আমরা দেখব ট্রি টপোলজির অসুবিধা কী। এই টপোলজি কিছুটা জটিল ধরনের। রুট বা সার্ভার কম্পিউটার ত্রুটি দেখা দিলে নেটওয়ার্কটি অচল হয়ে যেতে পারে। এই হচ্ছে আমাদের ট্রি টপোলজির অসুবিধা। এখন আমরা দেখব মেশ টপোলজি। মেশ টপোলজির অর্থ হচ্ছে যে টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে। একটা নেটওয়ার্কের ভিতরে প্রত্যেকটা কম্পিউটার থাকবে, প্রত্যেকটা কম্পিউটারের কানেক্টেড। খেয়াল করে দেখো, আমার উদ্দীপকে আমার এখানে 7টি কম্পিউটার রয়েছে, এবং এই 7টি কম্পিউটার কিন্তু পরস্পর 1, 2, 3, 4, 5 এর সাথে 1, 2, 3, 4, 5। আচ্ছা, প্রত্যেকটি কম্পিউটারের সাথে খেয়াল করে দেখো, প্রত্যেকটি কম্পিউটারের সাথে প্রত্যেকটি কম্পিউটার কানেক্টেড। তো তুমি চাইলে পরে যে কোনো কম্পিউটার থেকে যে কোনো কম্পিউটারের সিক্রেট মেসেজ পাঠানো পসিবল, এবং এখানে এক জায়গা থেকে ডাটা পাঠাইলে যাকে ইচ্ছা তাকে পাঠানো যাবে ডিরেক্ট, এখানে কোনো সময় নষ্ট হবে না। এবং যদি কোনো একটি ডিভাইস নষ্ট হয়ে যায়, সেখানে কোনো সময়ের বা একটি ডিভাইস ডিস্টার্ব হয়ে গেলেও অন্যান্য ডিভাইসের উপর প্রভাব পড়বে না, বা হচ্ছে নেটওয়ার্কটি আমার অ্যাক্টিভ থাকবে। এটা হচ্ছে আমাদের মেশ টপোলজি। এবং মেশ টপোলজির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে কোনো দুটি নোডের মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করা পসিবল। এবং এতে সংযোগ লাইন যদি নষ্ট হয়েও যায় তাহলে অনেকগুলো বিকল্প লাইন থাকবে। এতে ডেটা কমিউনিকেশন অনেক সময় বেশ নিশ্চয়তা থাকে, নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। মেশ টপোলজির অসুবিধা খেয়াল করে দেখো, আমরা যদি মেশ টপোলজির ডায়াগ্রামগুলোতে দেখি, আমরা দেখতে পারবো এখানে হিউজ পরিমাণ কেবলের প্রয়োজন হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। এই জন্য বলা হচ্ছে মেশ টপোলজি বেশ ব্যয়বহুল এবং ইনস্টল এবং কনফিগারেশন করা বেশ জটিল। আশা করি সবাই মেশ টপোলজি সম্পর্কে ধারণা পেয়েছ। এখন আমরা আলোচনা করব হাইব্রিড টপোলজির ক্যাটাগরিতে এটা হচ্ছে সবচেয়ে শেষ বা হচ্ছে কমপ্লেক্স হাইব্রিড নেটওয়ার্ক টপোলজি। এই টপোলজিতে হতে পারে কি
একই সাথে অনেকগুলো স্ট্রাকচার বা কাঠামো থাকতে পারে। যেমন এদিকে খেয়াল করে দেখো, আমি যদি হচ্ছে সার্কেল করে দেখাই, এখানে একটা হাব রয়েছে, এইটা হচ্ছে আমার সেন্ট্রাল হাব, এবং সেই হাবের সাথে কিন্তু পরস্পর কানেক্টেড অনেকগুলো কম্পিউটার বা লোড কম্পিউটার রয়েছে। এটাকে আমরা পড়ে আসছি অলরেডি, এগুলোকে বলা হচ্ছে স্টার টপোলজি। এখন এই স্টার টপোলজি খেয়াল করে দেখো, এইখানে আরও একটা নেটওয়ার্ক রয়েছে, আমার আশা করি স্ক্রিনে দেখা যাচ্ছে। এর ইজ টপোলজিটা কিন্তু একটা রিং টপোলজি, এবং তুমি যদি নিচের দিকে তাকাই দেখো যে এইখানে কিন্তু আরেকটা টপোলজি রয়েছে, এর নাম হচ্ছে বাস টপোলজি। এখন একই সাথে যখন কম্পিউটারগুলো কানেক্ট হয়, তখন তারা যদি একই সাথে অনেকগুলো টপোলজি বা হচ্ছে কম্পিউটার যুক্ত হওয়ার ধরন মেনটেন করে, তখন আমরা তাকে বলি হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক টপোলজি। এই ধরনের আহ, অনেক বড় পরিসরে যখন আমরা নেটওয়ার্কের প্রয়োজন হয়, তখন আমরা এই স্টার সরি ম্যাশ টপোলজি, রিং টপোলজি, বাস টপোলজি কম্বাইন করে যে নেটওয়ার্ক তৈরি করি, তাকে আমরা বলি হাইব্রিড টপোলজি। এবং এটা কিন্তু বেশ জটিল, ব্যয়বহুল এবং আহ, দক্ষ জনবলেরও প্রয়োজন। এই টপোলজিতে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধি করার কমানো বাড়ানোর সুযোগ রয়েছে। সাথে সাথে কোনো একটি অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয় না। এটা হচ্ছে আমাদের বড় সুবিধা। তবে অসুবিধা আমি অলরেডি বলে ফেলেছি, বেশ জটিল, ব্যয়বহুল, ব্যবহৃত হাবসমূহ সর্বদা সচল রাখতে হয়, যাও ব্যয়বহুল, এটাও ব্যয়বহুল বটে। আশা করি সবাই আজকের এই পর্বের মধ্য দিয়ে টপোলজি সম্পর্কিত বাস, রিং, মেশ, ট্রি এবং হচ্ছে হাইব্রিড টপোলজি সম্পর্কে ধারণা পেয়েছো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে এই অধ্যায়ের সর্বশেষ টপিক ক্লাউড কম্পিউটিং নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।